স্বাস্থ্য, জীবন সমস্যার সমাধান ও বিচিত্র দুনিয়ার বিচিত্র বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করুন। এই দুটি ছবির দিকে ভালো করে তাকান। শুনে টাসকি খেয়ে যেতে পারেন, কিন্তু সত্য হচ্ছে এই দুটি একই মহিলার। কসমেটিক সার্জারির জাদুতে এই সাধারণ চেহারা থেকে রীতিমতো পুতুলের মতো হয়ে গেছেন। এইরকম আরও লক্ষ লক্ষ নারী আছেন যারা প্রতি বছরই সাধারণ চেহারা থেকে রীতিমতো পরীর মতো চেহারা পাচ্ছেন। আর যে দেশের চিকিৎসকরা এমন জাদুঘরের মতো কসমেটিক সার্জারি করেন সেই দেশটির নাম দক্ষিণ কোরিয়া। স্যামসাং, এলজি ও হিউন্ডাই সহ বিভিন্ন নামী ব্র্যান্ডের দেশ এই দক্ষিণ কোরিয়া। অ্যানিমে বলুন, রোমান্টিক সিরিয়াল বলুন বা মুভি বলুন, দক্ষিণ কোরিয়ার সব কিছুতেই আপনার চোখ ঢাদিয়ে দেবে। হ্যাঁ, এই সব কিছুই দক্ষিণ কোরিয়া। এবার আরেকটি কোরিয়ান রাষ্ট্রের কথা শুনুন। এই দেশের শিশুরা অপুষ্টিতে ভুগে থাকে। জনসমক্ষে গাঁজা খাওয়া এখানে বৈধ, এবং এই দেশে ফেসবুক, গুগল, ইউটিউব, সোজা কথায় ইন্টারনেট পুরোপুরি নিষিদ্ধ। হ্যাঁ, যে দেশটির ব্যাপারে বলা হচ্ছে তা হচ্ছে দক্ষিণ কোরিয়ার পার্শ্ববর্তী দেশ উত্তর কোরিয়া। একসময় এক থাকলেও বিভক্ত হওয়ার পর উত্তর কোরিয়ার সমাজতন্ত্রের নামে একনায়কের শাসন চলে আসে। সেই সাথে প্রচলিত হয় কিছু অদ্ভুত নিয়ম যা দুনিয়ার আর কোথাও নেই। তাই আজকের ভিডিওতে জেনে রাখুন দুনিয়ার সবচাইতে নিষ্ঠুর শাসক কিম জং উনের উত্তর কোরিয়ার ব্যাপারে কিছু অদ্ভুত তথ্য যা আপনি হয়তো কখনোই শোনেননি। উত্তর কোরিয়ার শাসক দেখতে গোলগাল, নাড়ুস নুডুস, বয়সে তরুণ হলেও চেহারা এখনও কৈশোরের সারল্য খেলা করে। কিন্তু এই লোকই একটু পরপরই পরমাণু বোমার হুমকি দিয়ে আমেরিকাকে তটস্থ রাখেন। কখনো ক্ষুধার্ত কুকুরের মুখে ঠেলে দিয়ে, কখনো কামানের তোপ, আবার কখনো সামনে থেকে গুলি করে। বিরোধী বা তার বিরুদ্ধে কেউ মুখ খুললে এভাবে প্রাণদণ্ড দেওয়ার একাধিক নজির রয়েছে উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উনের। তার আদেশে প্রাণদণ্ড পাওয়ার তালিকায় আছেন তার নিজের চাচা ফুফা সহ অনেক নিকটাত্মীয়। সন্দেহ করা হয় সৎ ভাই কিম জং নামের হত্যার পেছনেও থাকতে পারে কিম জং উনের হাত। গোয়েন্দা তথ্যানুসারে উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উন 2011 সালে ক্ষমতায় বসার পর থেকে 2016 সাল পর্যন্ত 340 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এর মধ্যে 140 জনই দেশটির সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ক্ষমতাসীন কোরিয়ান ওয়ার্কার্স পার্টির নেতা। ইন্টারনেট নিষিদ্ধ। ফেসবুক, গুগল, ইউটিউব ও হোয়াটসঅ্যাপ ছাড়া একটি দিন কল্পনা করুন। যারা এসব ব্যবহারে অভ্যস্ত তারা বলবেন, ভগবান, এর চাইতে বরং আমাকে মাইরা ফেলো। পুরো দুনিয়ারই যখন এই অবস্থা, তখন উত্তর কোরিয়ার সাধারণ মানুষের জন্য পুরো ইন্টারনেটই নিষিদ্ধ। অল্প কিছু সংখ্যক মানুষ সরকারি অনুমোদন আছে এমন 1000টি সাইট শুধু তাদের নিজস্ব নেটওয়ার্কে চালাতে পারে। এর বাইরে সবই নিষিদ্ধ। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন উত্তর কোরিয়ায় ইন্টারনেট চালানো নিষেধ? অনেকেই ভাবতে পারেন অর্থনৈতিকভাবে তারা সক্ষম না, ইন্টারনেট চালানোর মতো ডিভাইস কেনার পয়সা নেই। ভুল। ইন্টারনেট নিষিদ্ধ কারণ কিম জং উন চান না তার দেশের মানুষ পশ্চিমা উন্নত দেশগুলোর জীবনযাত্রা সম্পর্কে জানুক, আর তারা যেন শুধু উত্তর কোরিয়ার খবরই জানতে পারে। দাদার শাস্তি ভোগ করে নাতি। চিন্তা করুন, আপনার দাদা কারো কাছ থেকে কোনো কিছু চুরি করলেন, তিনি জেলে যাবেন, তা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু যদি আপনার বাবা আর আপনাকেও আপনার দাদার অপরাধের জন্য জেলে পাঠানো হয়, তো আপনার কেমন লাগবে? মনে রাখুন, উত্তর কোরিয়ায় নীল রঙের জিন্স পরা পুরোপুরি নিষিদ্ধ, কারণ তা নাকি আমেরিকানদের সংস্কৃতি। আর একমাত্র উত্তর কোরিয়ায় এমন এক দেশ যেখানে আপনার দাদা নীল রঙের জিন্স পরলেই আপনার বাপদাদা সহ আপনি 3 জনকেই জেলে ঢুকানো হতে পারে বা লেবার ক্যাম্পে পাঠানো হতে পারে। উত্তর কোরিয়ায় লেবার ক্যাম্প আছে 16টি, যেখানে 2 লক্ষ বন্দী করুণ জীবনযাপন করে, যা সবচেয়ে বাজে দুঃস্বপ্নের চেয়ে বেশি নির্মম। লেবার ক্যাম্পের বন্দীরা ঠিকমতো খাবার পায় না, কাজ করতে হয় 20 ঘন্টা। এটা অন্যায্য, কিন্তু উত্তর কোরিয়ায় কোনো কিছুই অসম্ভব নয়। গাঁজা সেবন পুরোপুরি বৈধ। অনেক অদ্ভুত অদ্ভুত নিয়ম থাকলেও উত্তর কোরিয়ার একটা নিয়ম কিন্তু আপনাকে একদমই চমকে দেবে, আর সেটি হচ্ছে এখানকার লোকজন আর কিছুই করতে পারেন আর না পারেন, নির্বিঘ্নে গাঁজা সেবন করতে পারবেন ঠিকই। কারণ উত্তর কোরিয়ায় গাঁজা সেবনে কোনো বাধা নেই। তাই গাঁজাপ্রিয় মানুষের কাছে উত্তর কোরিয়া একটা স্বর্গ হিসেবে বিবেচিত। এই দেশে যে যত খুশি গাঁজা খেতে পারেন। গাঁজা সেখানে কোনো নিষিদ্ধ মাদক নয়। অন্যান্য সব সাধারণ খাবার দাবারের মতোই সেখানে গাঁজা টানা হয়। চুলের স্টাইল। আপনি নেইমারের মোহাক স্টাইল অথবা কোনো নগরবাউলের মতো ঝাঁকড়া চুল রাখতে চাইলে জেনে রাখুন, উত্তর কোরিয়ায় এর জন্য আপনাকে জেলে পর্যন্ত যেতে হতে পারে। কারণ দেশটিতে আইন করে বৈধ করা হয়েছে মাত্র 30টি হেয়ার কাট। পূর্বে 28টি থাকলেও বর্তমানে তা 30টি।
যার 15টি পুরুষ এবং 15টি নারীদের জন্য নির্দিষ্ট। কারণ উত্তর কোরিয়ায় নারী ও পুরুষের অধিকার সমান। এর বাইরে কোনো নারী কিংবা পুরুষ কোনো হেয়ার কাট রাখলে তার জন্য রয়েছে কঠোর শাস্তি। আর কিম জং উন যেভাবে চুল কাটেন সেভাবে দেশের কেউই আর কাটাতে পারবেন না। এই একটি কাটিং কেবল তাদের শাসক কিম জং এর জন্য বরাদ্দ। শতভাগ ভোট। গণতন্ত্রের দেশ বলে পরিচিত আমেরিকায় টেনে তুনে 50% কিছু লোক ভোট দিতে যায়। অপরদিকে একনায়কের দেশ বলে পরিচিত উত্তর কোরিয়ায় নির্বাচনে ভোট পড়ে 100%। যদি ভোট না দেন তবে আপনার পরবর্তী গন্তব্য কারাগার। তবে এই নির্বাচনে প্রেসিডেন্ট কিম জং উনের প্রতিদ্বন্দ্বী কেউই নন, আর কেউ থাকলেও সে ওই কিম জং উন সরকারেরই সাজানো প্রতিদ্বন্দ্বী। এজন্যই দীর্ঘদিন যাবৎ কিম জং উনের সরকারই নির্বাচিত হয়ে আসছেন। আন্তর্জাতিক কল নিষিদ্ধ। এখনকার সময়ে আফ্রিকার কোনো দুর্গম অঞ্চল থেকেই আমেরিকায় ফোন করা বলতে গেলে প্রায় ডাল ভাত। কিন্তু এই ধরনের কাজ উত্তর কোরিয়ায় করা অসম্ভব, কারণ উত্তর কোরিয়ায় ইন্টারন্যাশনাল কল পুরোপুরি নিষিদ্ধ। 2017 সালে ইন্টারন্যাশনাল কল করার অপরাধে এক ব্যক্তিকে অন দ্য স্পট গুলি করা হয়। ঘটনাস্থলে উপস্থিত 6 জন প্রতিবাদ জানালে তাদেরকেও একই সাথে গুলিবিদ্ধ করা হয়। কারণ মোটু কিম চান না তার নিষ্ঠুরতার কোনো প্রমাণই বহির্বিশ্ব জানতে পারুক। স্কুলে বাচ্চার ডেস্ক ও চেয়ারে খরচ আলাদা। দুনিয়ার সব জায়গায় যেখানে প্রাথমিক শিক্ষাকে পুরোপুরি অবৈতনিক করার চেষ্টা চলছে, সেখানে উত্তর কোরিয়ার স্কুলে বাচ্চার ডেস্ক চেয়ার মা বাবাকেই দিতে হয়। স্কুলে বাচ্চাকে পাঠানোর আগে তার বসার ব্যবস্থা অভিভাবকদেরই করে দিতে হয়, অর্থাৎ ডেস্ক চেয়ার সবই কিনে দিতে হয়। এরপর স্কুল ফিও আলাদা করে দিতে হয়। সবশেষে মোদ্দা কথা হচ্ছে, উত্তর কোরিয়ায় গভর্নমেন্ট ইজ গড, মানে সরকারই একমাত্র প্রভু। আর সেখানকার সরকার মানেই মোটু কিম জং উন। তাই সে দেশের প্রতিটা মানুষকেই কিম জং উন আর তার বাবা কিম জং ইলের স্থাপত্যের সামনে মাথা নত করতে হয়। মাথা নত অবস্থায় প্রত্যেককেই কাঁদতে হয়, কারণ কেউ কাঁদছে না এমনটা দেখা গেলেই তাকে পাঠানো হবে কারাগারে।